হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে হলো শুভ জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী প্রতি বছর আমাদের ভারতবর্ষে, শুধু শিলিগুড়িতে না, আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গায় এই জন্মাষ্টমী মানানো হয়। আর সবাই খুব সুন্দর ধুমধাম করেই মানায়। প্রতিটা ঘরেই প্রায় জন্মাষ্টমী দেখা যায়। আর প্রত্যেক বছরের মতো আমাদের বাড়িতেও জন্মাষ্টমী মানানো হচ্ছে। আর এই যে চলছে, দেখো, গপুকে স্নান করানোর পালা। তো আমরা তিনজন মিলে, আমার মেয়ে, আমি আর আমার বর, তিনজন মিলে গপুকে স্নান করাচ্ছি। স্নান করানো এটার নিয়ম আছে, 12টার পরে, রাত্রি 12টার পরেই যখন গপুর জন্ম হবে তারপরেই গপুকে স্নান করানো হয়। তো প্রতি বছর তো আমরা করি, প্রতি বছরই স্নান করাই, কিন্তু এইবার একটা নতুন ছিল যে আমার মেয়েও আমাদের সাথে স্নান করিয়েছে। আর এই যে চলছে আমাদের বাড়িতে কীর্তন, যেটা প্রতি বছর হয়ে থাকে, এই বছরও হয়েছে। আর কীর্তনটা খুব সুন্দর হয়। আর সবথেকে যেটা আমাদের বাড়িতে এবার মেন মানে উৎস ছিল, সেটা হলো মেন আকর্ষণ যেটা হলো আমার মেয়ের কাছে সব কিছুই নতুন। কারণ কি, ওর এটা প্রথম জন্মাষ্টমী ছিল। তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও কতটা খুশি, কতটা আনন্দ ছিল, কি নিজের চোখে না দেখলে ঠিক বোঝা যাবে না। আর এই যে আমাদের গুড়িয়া, যে গপুকে স্নান করাচ্ছে, ও খুব খুশি গপুকে স্নান করাচ্ছে দেখে। তো আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা গপুকে স্নান করিয়ে থাকি। আর আশেপাশের থেকেও যারা আসে তারাও গপুকে স্নান করে। এই যে গপুর স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। গপুকে ড্রেস পরিয়ে এখন গপুর দোলনার মধ্যে গপুকে বসানো হচ্ছে। তারপরে হবে গপুকে দোলনার মধ্যে ঝুলানো হবে, গপু দুলবে। তো একটা আমরা ছোটো ডেকোরেশনও করেছি। প্রত্যেক বছরই এখানে ডেকোরেশন করা হয় বেলুন দিয়ে, কাপড় দিয়ে, প্যান্ডেল করে, ছোটো প্যান্ডেল করে, লাইটিং করে গপুর এই দোলনা সাজানো হয় ফুল দিয়ে। তো এই বছরও আমরা সেরকমভাবেই করেছি। তো গপুর স্নান কমপ্লিট, গপুর এখন সাজুগুজু চলছে আর গপুকে দোলনায় বসানো হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে? তোমাদের আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে আমাদের গপুকে সাজানো কেমন হয়েছে, গপুর ড্রেস, গয়নাকাটি সব কিছু কেমন হয়েছে। তো এটা আমাকে নিশ্চয়ই তোমরা জানিও। কিন্তু গপুকে ফুলের মালা দিয়ে, তুলসী পাতা, 108টা তুলসী পাতার মালা বানিয়ে ওকে পরানো হয় এই দোলনার মধ্যে বসানোর সময়। তো ওর স্নান কমপ্লিট, এখন ওকে দোলনাতে ঝুলানো হবে। এই যে আমাদের গপু এখন হলো দোলনায় ঝুলবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে কি কি করতে হয় যারা যারা জন্মাষ্টমী করে। আর বেশিরভাগ মানুষই আছে যারা জন্মাষ্টমী করে। আর এই যে আমার মেয়েকে পরানো হয়েছিল একটু রাধা ড্রেস, কিন্তু সেদিন ছিল খুব বেশি গরম, তার জন্য মেয়ে বেশিক্ষণ পরে থাকতে পারেনি। কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিল, ড্রেসটা পরে খুব গরম লাগছিল ওর, তার জন্য মেয়েকে বেশিক্ষণ পরিয়ে রাখতে পারিনি। আর এখানে চলছে হলো তোমাদের কীর্তন প্রায় শেষের দিকে, কারণটা 12টা বেজে গেছিলো। কিন্তু মেয়ের উৎসাহ ছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, রাত্রি 12টা বেজে গেছে, 12টা 1টা হয়ে গেছে, কিন্তু মেয়ের চোখে ঘুম নেই। মেয়ের চোখে একটা আনন্দই আলাদা ছিল। সেটা আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি মেয়ে রাত্রি এতক্ষণ পর্যন্ত জাগবে আর ও সব কিছু অনুষ্ঠানকে এত সুন্দর করে নিবে। ও একটু কান্নাকাটি কোনো কিছু ছিল না, খুব খুশি ছিল মেয়ে। আর মেয়ের সত্যি খুব ভালো লাগছিল। যাক, সবার শেষে হয়েছে। এখন হলো গপুর জন্ম তো হয়ে গেল, তো গপুকে এবার কাটাতে হবে কেক। তার জন্য মেয়েকে ড্রেসটা চেঞ্জ করিয়ে মেয়েকে নিয়ে কেক কাটাতে চলে আসলাম, গপুর কেক কাটাতে। তো যথচ মেয়ের বার্থডে হয়নি, তার জন্য মেয়েকে দিয়ে কেক কাটালাম না। তো মেয়ে পাশে বসেছিল, দাঁড়িয়েছিল। গপুর কেক কাটা হয়ে গেছে, গপুর বার্থডে কমপ্লিট, কেক কাটিং কমপ্লিট। এবার গপুকে কেক খাওয়ানোর পালা। তো সবাই একে একে আমরা গপুকে কেক খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ সবাই খাওয়াচ্ছি কেক আর জল। তো এই যে চলছে গপুকে কেক খাওয়ানোর পালা। তো গপুর কেক কাটিং হয়ে গেছে আর গপুরকে আমরা একে একে সবাই কেক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার খাওয়ানো কমপ্লিট হয়নি, মেয়ের খাওয়ানো কমপ্লিট হয়নি। তো মেয়েকে দিয়ে আমি গপুকে কেকও খাইয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ
মেয়ে গোপুকে কেক কাট করে কেক খাইয়ে দিয়েছে, জলও খাইয়ে দিয়েছে। তো মেয়ে প্রত্যেকটা রিচুয়াল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মানে মেয়েকে দিয়ে করাতে পেরে আমার তো সত্যি খুব খুশি লাগতেছিল। যাই হোক, এভাবে করে রাতের প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, কিন্তু পরের দিন থাকে আমাদের নগর কীর্তন, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। গোপালকে নিয়ে আমরা, গোপুকে নিয়ে আমরা নগরে নগরে ঘুরি আর কীর্তন করি। তো এইবারও সেটা হয়েছে। মেয়েও সকালবেলা উঠে রেডি হয়ে গেছে। আমি তো ভাবতেই পারছি না মেয়ে সারা রাত এতক্ষণ জেগে সকালে উঠে যে এত সুন্দর রেডি হয়ে যাবে, আমি এটা বুঝতেই পারিনি। সত্যি মেয়েও নগর কীর্তনের জন্য রেডি হয়ে গেছে। মেয়েকেও সকাল সকাল আমি স্নান করিনি, নতুন ড্রেস পরিয়ে এমনি মুছে দিয়ে মুছামুছি করে নতুন ড্রেস পরিয়ে মেয়েকেও আমি নগর কীর্তনের জন্য রেডি করে দিয়েছি গোপুর সাথে সাথে। আর এখন সবাই মিলে বেরিয়ে পড়বে নগর কীর্তনের জন্য। আর আমরা প্রত্যেক বছরের মতো এবারও নগর কীর্তন করব, তার জন্য সবাই রেডি হয়ে গেছে। সবাই স্নান টান করে নতুন ড্রেস পরে, নতুন মানে ধোয়ার ড্রেস পরে সবাই কীর্তনে যাওয়ার জন্য, কীর্তন করার জন্য রেডি হয়ে গেছে। তো চলো, নগর কীর্তন তো তোমাদের আগে দেখিয়েছি, তো এবারও নগর কীর্তন তোমাদেরকে আর সেরকমভাবে দেখানোর কিছু নেই, তার জন্য তোমাদেরকে আমি আর দেখাচ্ছি না। কারণ কি, আমি নিজে নগর কীর্তনে যাচ্ছি না, কারণ কি সবাই যাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি বাড়িতেই থাকি। তো সবাই নগর কীর্তনের জন্য বেরিয়ে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন নগরে নগরে গোপুকে ঘোরানো হবে। প্রত্যেক বছরই গোপু এরকম নগর কীর্তনে ঘুরে। কারা কারা নগর কীর্তন করো আমার সেটা জানা নেই, আমাদের নগর কীর্তন কিন্তু প্রত্যেক বছর হয়, এবারও হয়েছে। আর নগর কীর্তন আমাদের এখন হয়ে গেছে কমপ্লিট। নগর কীর্তন করে আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার সময় গেটে ঢোকার আগে আমাদের আবার কিছু নিয়ম আছে, অনেকটাই নিয়ম আমাদের এখানে থাকে। সেটা হলো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্যকে, যথেষ্ট গোপুকে নিয়েছে যাদের জন্য, মানে গোপুকে যারা নিয়েছে তাদেরকে পা ধুইয়ে তাদেরকে গোপুকে ঘরে তুলতে হবে। পা ধুয়ে তাদের প্রণাম করে তারপরে গোপুকে ঘরে ঢোকানো। তার জন্য প্রত্যেকেই আমরা বাড়ির এক এক করে সকলেই গোপুর, আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনের পা ধুয়ে ওদেরকে আমরা ঘরে বরণ করেছি গোপুর সাথে। তো এই জিনিসটা খুব সুন্দর, যেটা প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয়। তো যারা যারা এই জিনিসটা করো, কারা আমরা ঠিক সেটা জানি না আমি সেটা, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর এটা হয়ে থাকে আর হয়। আর এটা সত্যি খুব সুন্দর দেখার মতো একটা ব্যাপার, এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর সবার শেষে ছিল আমিও পা ধুইয়ে প্রণাম করে নিয়েছিলাম গোপুকে ঘরে ঢোকানোর জন্য, বরণ করার জন্য। কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে মেয়েকে তো করানো হলো না, এটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে মেয়ে তো করলো না। তার জন্য মেয়ে যখন সব কিছু করেছে, এটা তো বাদ দেওয়া যাবে না। তার জন্য মেয়েকে দিয়েও আমি পা ধুয়ে নিলাম, পা ধুয়ে মেয়েকেও পা ধোয়ালাম। আর মেয়ে চুপচাপ সেটা করছে, দেখো কি সুন্দর করে, মেয়ের কোনো কান্নাকাটি কিচ্ছু ছিল না। আবার গোপুদেরকে ধরলো, ধরে প্রণামও করলো মেয়ে। সত্যি আমার মেয়ে যে এত ছোটোতে এগুলা এত সুন্দর করে, মানে ও যে বুঝতে পারছে না কিন্তু ও যে করছে, ওটাই আমার খুব ভালো লাগছিল। তো গোপু আমাদের ঘরে চলে এসেছে এখন নগর কীর্তন কমপ্লিট করে। আর সবার শেষে থাকে আমাদের বালক সেবা। হ্যাঁ, বালক সেবার সাথে সাথে বালিকা সেবাও ছিল, কারণ শুধু বালক ছিল না, কিছু বালিকাও ছিল। তো এই বালক সেবা আমাদের এই যে চলছে, দেখো আমাদের গোপুকে ভোগ দেওয়ার পরে আমরা বালক সেবা দিয়ে থাকি প্রত্যেক বছর, তারপরেই যারা উপাস করে তারা খেয়ে থাকে। তো এই যে আমাদের বালক সেবার পর্ব, যেটা প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। আর তার জন্য অনেক কিছু আমরা রেডি করেছি। আর সবার শেষে হলো সেদিনই, জন্মাষ্টমীর দিনই ছিল আমাদের গুড়িয়ার বার্থডে। গুড়িয়াকে তোমরা সবাই চেনো, যে আমার মেয়ের সাথে প্রায় দেখা যায় গুড়িয়াকে আমার ফটোতে, আমার মেয়ের সাথে, কারণ কি মেয়ে গুড়িয়াকে খুব ভালোবাসে, ওর ফেভারিট গুড়িয়া। তো আজকে ছিল গুড়িয়ার বার্থডে সাথে, তো মেয়ে আবার গুড়িয়ার সাথে কেক কাটিংয়ের সময় বসেছে। মেয়ে খুব খুশি, গুড়িয়াও খুব খুশি। আর এই যে সবার শেষে হয়ে গেল গুড়িয়ার বার্থডে। তো গুড়িয়ার বার্থডের সাথে আমাদের আজকে যে জন্মাষ্টমী পর্ব ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। আর গুড়িয়ার কেক কাটিংও হয়ে গেছে। তো আমাদের আজকের বার্থডেও কমপ্লিট। আর জন্মাষ্টমীর যে মুহূর্তগুলো তোমাদেরকে আমার দেখানো ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আর গুড়িয়াকে সবাই হ্যাপি বার্থডে বলতে একদম ভুলো না, সবাই গুড়িয়াকে উইশ করে দিও, কারণ গুড়িয়ার আজকে হ্যাপি বার্থডে। তো গুড়িয়া, হ্যাপি বার্থডে ওয়ান্স সেকেন্ড।
তো চলো, আর আমার মেয়েও খুব খুশি, আমার মেয়েরও কিছুদিন পরে বার্থডে হবে, টেনশন নেই। তো আজকে আমরা গুড়িয়ার বার্থডের সাথে আমাদের আজকে এই জন্মাষ্টমীর সব কিছু পর্ব শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। বাই বাই, আবার দেখা হবে।